খানায় কাবার সম্মুখে রাখিয়া খানায় কাবার সম্মুখে আল্লাহর কুদরতর চেয়ার লইয়া বইয়া হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা নামায় আমাল বাটিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নামায় আমাল বাটিবার আগে দুনিয়ার तमाम হাসরবাসীরে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম হে হাসরের মাঠ আজকে দুনিয়ার যত বাদশা আসলাই যত মন্ত্রী আসলাই মিনিস্টার আসলাই ও দুনিয়ার মুহতামিম সাহেব হল দুনিয়ার হেডমাস্টার সাহেব হল প্রফেসর হল ইঞ্জিনিয়ার হল ও দুনিয়ার আওয়াম হল ও দুনিয়ার মানব জাতি হোসেন আজকের দিনের বাদশা হট্টা খার আজকের দিনের পাওয়ারটা খেয়ে কাটাইব সমস্ত হাসরের মাঠ একদম স্তব্ধ হয়ে যাইব কেউ কোনো জবাব দিতে পারতা নাই একদিকে নিচের থাকি গরম ভাই আরেকদিকে উপরের থাকি গরম আরেকদিকে মানুষের হুজুম ও সময় কেন আল্লাহ তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম আজকে খে বাদশাহী করবা একবার তা হোসেন আসনি নমরুদ হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি কারুন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি ফেরাউন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি হামান হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা হই গেলা আবু জেহেল একবার হাত উঠাওছেন বাদশাহী করতে পারবাইনি আজকুর ফায়সালা দিতে পারবাইনি নমরুদ স্তব্ধ হয়ে যাইব ভাই হামান স্তব্ধ হয়ে যাইব কারুন স্তব্ধ হয়ে যাইব ফেরাউন স্তব্ধ হয়ে যাইব দুনিয়ার যত বাদশা বড় বাদশা হোক না কেন সব হাসরের মাঠ স্তব্ধ হয়ে যাইবা আল্লাহর ভয়ে ভয় মান হইয়া আল্লাহর ভয়ে ডরান্বিত হইয়া আল্লাহর ডরে ডর পাইয়া লগে লগে সব একদম স্তব্ধ হয়ে যাইবা আল্লাহ তাআলা একবার দুইবার নয় তিনবার আওয়াজ দেওয়ার বাদে চতুর্থ নম্বর বার ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার দুনিয়ায় বেটাগিরি দেখাইছলাই আজকের বেটাগিরির মজা দেনেওয়ালা আমি গুচ্ছাওয়ালা এক যাতে আমি গুচ্ছাওয়ালা এক আল্লাহ আমি গুচ্ছাওয়ালা রবে আজকে এই বদলা দিমু সুবহানাল্লাহ أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وقناعك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রত্যেক জবান কুলিয়া মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله درفشانی نے تیرے قطع رو کا دریا کر دیا دل کا روشن کر دیا اور آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइছেন আমার কোন উম্মত কোন আলিমে দিনর চেহারার বায় সাওয়ার লাগিয়া মুলাকাত করবার লাগিয়া সালাম করবার লাগিয়া মজলিস ও বুয়ার ইরাদায় গর্তনে বাইর হইয়া যদি যায় সালাম করিলেইতা পারেন মুসাফাহা করিলেইতা পারেন সামনে বই যাইতা পারেন চেহারার বায় সাইয়া সাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা গুয়া কে সালাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে করছইন কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইন যদি আমার কোন নাইবে নবীর লাগি মুসাফাহা করন গুয়া কে আমার লাগি করছইন কও সুবহানাল্লাহ যদি চেহারার বায় সাইয়া সাইয়া বুয়াত থাকি যাইতা পারেন নবীজি ফরমাইতরা গুয়া কে আমার চেহারার বায় সাইয়া সাইয়া বইছইন কও সুবহানাল্লাহ বড় নেক আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বইছেন আর মাঝখানে তোলা সময় আপনারা বয় করতাম সাইয়ার আর ও সময় ওখানে অতিবাহিত করবার লাগিয়া কোরআনে করিমর এক জায়গার থেকে 2 আয়াত আমি তিলাওয়াত করছি আর দিও আয়াতর কিছু বুঝবার লাগি আপনার সামনে আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমারে তৌফিক দেন আয়াত আর হাদিস রে সামনে রাখিয়া তোলা সময় নষ্ট করতাম আল্লাহ তাআলা তৌফিক দিতা আপনারা দোয়া দিয়া সাহায্য করতা সবে একবার তা পড়ক আমিন দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল আমরা প্রত্যেকে জানি এই দুনিয়ায় কান একদিন শুরু হইছে একদিন শেষ হয়ে যাইব আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া দুনিয়ার সব জিনিস ফানা হয়ে যাইব বাকি থাকনেওয়ালার জাত একজন থাকবা যার নাম হইল আল্লাহ এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের এক আয়াতের মধ্যে ফরমাইতা কুল্লু মান আলাইহা ফান ও
দুনিয়ার মানব জাতি তোমার টান থাকলে গাছ লতা পাতা আসমান জমিন কীট পতঙ্গ সব একদিন শেষ হয়ে যাইব। আগে কি তো হইব? আল্লাহ তাআলা ফরমাইতা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হওয়ার বাদে একমাত্র আমি আল্লাহর জাত বাকি থাকমু। এই আল্লাহর জাত বাকি থাকবা এর অর্থ কিতা? কুরআনে কারীম আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ফরমাইতা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জমিনও আমার বন্দায় বিচরণ করিয়া, জমিনও আমার বন্দায় চলাফেরা করিয়া, জমিনও আমার বন্দায় ঘুমাইয়া, জমিনও আমার বন্দা ঘুম থাকি উঠিয়া, জমিনও আমার বন্দায় খাওয়া পিয়া করিয়া, জমিনও দুনিয়ার চলাফেরার ব্যবসা বাণিজ্য সারা করার মাধ্যমে যদি আমি আল্লাহর ডর তার দিল জাগা দিলাইতে পারে, খাইল কিয়ামতর মাঠও আমার সামনে আজিব, ওখানটা তার দিল বই লইতো যদি পারে, আর তার দিলে যে কথা চায় আমি আল্লাহর উল্টা আমার হবিবর উল্টা ওখান তাকে বিরত হয়ে থাকি যায়, যেদিন আমি আল্লাহর জাত বাকি রইমু ও দিন তার লাগি এক গড় বানাইয়া রাখমু, যে গড়ের নাম হইল জন্নত। হই সুবহানাল্লাহ। এখন আমি জিগাইতাম সাইয়ার এই আখিরাতের ময়দান হাসরের মাঠও জন্নত ইখান পাইতাম, এখানে আমরা সব আশাবাদী না ইনশাআল্লাহ? সব আশাবাদী আছি তো। এখন যদি আশাবাদী তাকিবাইতে দুনিয়ার জমিনও থাকা অবস্থাতে সব থেকে পয়লা একটা জিনিস করা লাগবে, বলেন কোনটা? যদি দুনিয়ার জমিনও নবীজির উম্মত বেটাইন আর বেটিনতে খালি তার নফসর তাবেদারিটা না করিয়া মন মানে জিন্দগিটারে ছাড়ি দে, মন চাহে জিন্দগিরে ছাড়িয়া রব চাহে জিন্দগি আল্লাহর হুকুমওয়ালা জিন্দগি নবীজির তরিকাওয়ালা জিন্দগি তার জিন্দগির মধ্যে লইয়া আয়, তাহলে দুস্থ হল আর বুজুর্গ হল এই দুনিয়ার মানুষের জন্য তো ঢুকবার মাত্র দুইটা কদম। খৌ সুবহানাল্লাহ। দুইটা কদমের অর্থ কিতা? দুই ফাড়া মারার অর্থ কিতা? তার অর্থ হইল কি আল্লাহর বন্দা তার নফসের মধ্যে প্রথম ফাড়া মারি দিতে পারে, অর্থাৎ তার নফস আল্লাহ আল্লাহ রসুলের মুয়াফিক জিন্দগি করবার মতন বানাইলায়, এক নম্বর কদম তার নফস, দুই নম্বর কদম তার জন্য তো। কই সুবহানাল্লাহ। এক নম্বর কদম তার নফস যে সময় ফড়ি যাইব গিয়া, আর হে আল্লাহ ওয়ালা জিন্দগি বানাই লইব, আল্লাহর হুকুম ওয়ালা জিন্দগি তার বনি যাইব গিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বন্দারে জানাই দিতরা, ও বান্দিরে জানাই দিতরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনে আসমান জমিন সব রে দুলিশাত করিলাইমু, যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের চন্দ্র তারা সূর্য গ্রহ নক্ষত্র সারারে একদম দুলিশাত করমু, করার বাদে আমি আল্লাহর জাত যেই দিন বাকি থাকমু খানায় কাবার সম্মুখে আমি আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসন থাকবো, কুদরতর চেয়ার থাকবো, সেই চেয়ারের মধ্যে বইয়া যে সময় আমি বিচারর ময়দান রে কায়েম করমু, ইনসাফের ময়দান রে কায়েম করমু, যেখানের মাঠ নাম হইব হাসরের মাঠ, সেই হাসরের মাঠও আমার ও গুরু বান্দা গিয়া যে সময় হাজির হইবা, যারা জমিনও থাকা অবস্থাতে তারা প্রথম কদম রাখিলাইছে তারা নফসর উপরে, আমি আল্লাহ রব্বুল আলামিনে এই নফসর উপরে কদম রাখার বদৌলতে আমি আল্লাহ তাআলা তারার নামায় আমল, তারার নামায় আমাল, তারার ডাইনাত দিয়া ঘোষণা করিয়া দিমু, যাও তোমরা বেলা হিসাব জন্নতি। কও সুবহানাল্লাহ। হাসরের মাঠ যেখান ইকানোর উপরে আমরা ইমান আনা লাগবো, ইকান তো বাক্কা আগে মক্তব্য আমরা পড়েছি না ভাই? আমরা 6 নম্বরে কলমা পড়েছি, যেটা আমরার ভাষায় আমরা জানবার লাগি কয় ইমানে মুফাসসাল। পড়েছি না? ওটার মধ্যে ওটার উর্দু ব্যাখ্যাত বা ওটার অর্থ উঠানি গিয়া 7টা বস্তুর উপরে ইমান আনবার কথা আমরা মক্তবর মুআল্লিম হলে কিবা তো আমরা বাংলা বই পুস্তক তাকিয়া শিখিছি, এই 7টার লগর একটা হইল গিয়া আমরা ইমান আনছি কিয়ামতের দিনের উপরে। মার ঠিক আছে নি? কিয়ামতের দিন, এদিন কোন দিন ভাই? ই জায়গায় কোন জায়গা? আর এই জায়গা ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমাইলা তুমি দেন ডরাও ও দিন দে। আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে, আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানব জাতি তুমি দেন ডরাও ও দিন যেই দিন তুমি তাই আমার সামনে আওয়াত লাগবে, আমার সামনে আওয়ার দিন যেখান ও দিন খান তারে ডরাও।
ই দিন ডরাইবার কারণটা কিতা? মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা ই দিন ডরাইবার কারণ এক নম্বর হইল মানুষ যে সময় হাসরের মাঠ গিয়া উঠি যাইবা। কোরআনে করিমর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা আর এক জায়গা হাসরের মাঠ মানুষ জমা হওয়ার বাদে তা মানুষ সব আন্দু দুন্দু হয়ে যাবে। আন্দু বুঝবেননি আপনারা? মদ খাওয়ার বাদে একটা মানুষ আন্দু হয়ে যায়, ড্রাগস ব্যবহার করার বাদে এটা মানুষের হুশ কুয়াই যায়। আসুন নানি মানুষ হুশ কুয়াই যায় গিয়া মানুষ তোর হুশে আর খাঁজ করে না, মানুষ এক বেহুশ প্রকৃতির ওই যান গিয়া। ই জমিন হাসরের মাঠ হলা ভয়ঙ্কর হইব, ই জমিন বড় ভয়ানক জমিন হইব, ই জমিনও মানুষের বড় হুজুম হইব। আর হুজুম তো আর কথা ভাই দুনিয়া সৃষ্টির তাকি লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, তামাম নবী হলর কওম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সব একই মাঠ জমা। ই মাঠর মানুষের হুজুমের মধ্যে মানুষ অত ভীতিকার হইবা, মানুষ অত বয়ওয়ালা হইবা, মানুষে ওলা ডরাইবা, যে ডরাইয়া মানুষ অধিক অধিক দৌড়াদৌড়ি করার থাকবা, অধিক অধিক ছুটাছুটি করার থাকবা। ঘোষণা করনেওয়ালা ঘোষণা করবা ওয়াতারান্নাসা সুকারা। আল্লাহ ফরমাইতরা দুনিয়ার মানুষে দেখবা হাসরের মাঠর কিছু মানুষরে হাসরের মাঠর ডরে, হাসরের মাঠর খৌফে, হাসরের মাঠর বয়ে এরারে নেশাগ্রস্তর মতন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে জবাব দিবা ওয়া মা হুম বিসুকারা, এরা কোনো নেশা পান করছইন না, এরা মদ খাইছইন না, এরা গাঞ্জা খাইছইন না, এরা আফিম খাইছইন না, এরা কোনো নেশা খাইয়া বেদিশা হইছইন না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর কঠিন আযাব দেখিয়ে এরা একদম আন্দু দুন্দু হয়ে গেছ। ও যেদিন মানুষ একদম বেফানা হয়ে যাইবা গিয়া, ও বেফানা হওয়া অবস্থাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করবা না ডরাইও না, আমি আল্লাহ তাআলা যে চেয়ারও বইছি এখান বেইনসাফির চেয়ার নাই, আমি আল্লাহ তাআলা যে চেয়ারও বইছি এখান জুলুম করার চেয়ার নাই, আমি আল্লাহ তাআলা আজকে যে চেয়ারও আমি শায়ানে শান মতো তোমার সামনে আইছি, ইনসাফর সহিত তোমার তান জারজারি বদলা আমি দিমু। খো সুবহানাল্লাহ। ই আল্লাহ ইনসাফ করা জানইনি না জানইন না? মাতিবানি আমার লগে, আর মারতে সময় আমি আর তোরা আরাম পাইলাম মনে, আপনারাও জিও জিনা কইলে তোরা বালা লাগলো নে, মেহরবানি করিয়াও করর ফাঁক জায়গা দেখ নাই নহলেন তা মারবানি আগে দিয়া গুয়া, যদি কষ্ট হয় না হলেন তা মারবানি আগে দিয়া গুয়া, যদি মারিলেন ইনশাল্লাহ বড় খুশ হইব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতরা যার বাট যেভাবে আছে ওভাবে ভাইবা, আমি আল্লাহ তাআলা খেওরের কোনো বেইনসাফি করতাম না, খেওরের উপরে জুলুম করতাম না। হাসরের মাঠর সব মানুষ বাট পাইবার অপেক্ষায় থাকবা, সব মানুষ বাট পাওয়ার অপেক্ষায় থাকবা। এই বাট পাওয়ার সময় মুফাসসিরিনে কেরামে তাফসীরের কিতাবের মধ্যে ফরমাইতরা সর্বপ্রথম আম্বিয়া কেরাম হলর মধ্যে গিয়া তামাম নবী হলর কওম, তামাম নবী হলর সম্মুখে যাইবা, গিয়া কইবা আপনারা আল্লাহর সম্মুখে যাকোয়া, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত কান্তা করো কোয়া আমরার যে বাট পাইবার ওটা আমরারে দেলা কোয়া। আর দিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরা নামায় আমল খান্তা দিয়া আমরার ফয়সালা খান্তা দেলা কোয়া, আমরার জায়গা খান্তা দেখাইয়া দেলা কোয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী হলের তামাম কওমর, তামাম নবী হলর সব কওমর দরখাস্তরে অ্যাপ্লিকেশন রে প্রত্যাখ্যান করবার কইবা আজকুর যে দিন, ই দিনের মধ্যে আমরারও মাতিবার কোনো পাওয়ার নাই, আমরা ওই আল্লাহর সম্মুখে গিয়া কোনো দরখাস্ত পেশ করবার সময় নাই, আর এই সাহসও আমরার নাই। ডরাইয়ার আমরার নামায় আমল আল্লাহ তাআলায় আমরারে কিভাবে দিতরা, আমরা কামিয়াবির রাস্তা ফায়ার নি না ফায়ার না, আমরা নি নাকামির রাস্তার মধ্যে উঠে যাই আর আমরারও ডর লাগের। এই হাসরের জমিন
মুফাসসিরিনে কেরামে ফরমাইন আজকে তো ভাই 9.5 কোটি আমার কোটি কোটি মাইল দূরে যে আসমান আমরার উপরে আছে এই আসমান থেকে আরো দূরে আমরা সূর্য আছে এই সূর্যর তাপ সময় বিশেষ আমরা বরদাস্ত করতাম পারি না ঋতুর ব্যতি রেখে সূর্যর তাপ বেশি হয়ে যায় আমরা সেবার আশ্রয় লই ঋতুর ব্যতি রেখে গরম বেশি হয়ে যায় ফেনর বাতাসের ব্যবস্থা লই এসির ব্যবস্থা লই মুহাদ্দিসিনে কেরামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়া ফরমাইন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সূর্য অত নিকটে আনবা এক সুরমা দেনেওয়ালা আল্লাহর বান্দায় সুরমা চৌকো লাগাইবার সময় সুরমার বোতল তাকিয়া ডাব্বাত তাকিয়া যে সিলাই দিয়া যে খাটি দিয়া সুরমা বাহির করা হয় আর বাহির করিয়া চৌকোর মধ্যে লাগাইবার লাগি সামান্য যে একটা কিলা ব্যবহার করা হয় ওই না হয় না ও কিলা যে পরিমাণ লম্বা মাথার থাকি এর থাকি আরো কিনারার মধ্যে মাথার উপরে সূর্য থাকবো ভাই এই সূর্যর তাপ দেখিয়াম সূর্যর গরম দেখিয়াম জমিন তামার আল্লাহ তাআলা আস্তা দুনিয়া দিয়ে বানাইয়াম খানায় কাবার সম্মুখে রাখিয়াম খানায় কাবার সম্মুখে আল্লাহর কুদরতর চেয়ার লইয়া বইয়া হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা নামায় আমাল বাটিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামায় আমাল বাটিবার আগে দুনিয়ার तमाम হাসরবাসীরে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম হে হাসরের মাঠ আজকে দুনিয়ার যত বাদশা আসলাই যত মন্ত্রী আসলাই মিনিস্টার আসলাই ও দুনিয়ার মুহতামিম সাহেব হল দুনিয়ার হেডমাস্টার সাহেব হল প্রফেসর হল ইঞ্জিনিয়ার হল ও দুনিয়ার আওয়াম হল ও দুনিয়ার মানব জাতি হোসেন আজকের দিনের বাদশা হট্টা খার আজকের দিনের পাওয়ারটা খে কাটাইব সমস্ত হাসরের মাঠ একদম স্তব্ধ হয়ে যাইব কেউ কোনো জবাব দিতে পারতা নাই একদিকে নিচের থাকি গরম ভাই আরেকদিকে উপরের থাকি গরম আরেকদিকে মানুষের হুজুম ও সময় কেন আল্লাহ তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম আজকে খে বাদশাহী করবা একবার তা হোসেন আসনি নমরুদ হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি কারুন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি ফেরাউন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা আসনি হামানা উঠাওছেন বাদশাহী করনেওয়ালা হই গেলা আবু জেহেল একবার হাত উঠাওছেন বাদশাহী করতে পারবাইনি আইসকুর ফায়সালা দিতে পারবাইনি নমরুদ স্তব্ধ হয়ে যাইব ভাই হামানও স্তব্ধ হয়ে যাইব কারুনও স্তব্ধ হয়ে যাইব ফেরাউনও স্তব্ধ হয়ে যাইব দুনিয়ার যত বাদশা বড় বাদশা হোক না কেন সব হাসরের মাঠ স্তব্ধ হয়ে যাইবা আল্লাহর বয়ে মান হইয়া আল্লাহর বয়ে ডরান্বিত হইয়া আল্লাহর ডরে ডর পাইয়াম লগে লগে সব একদম স্তব্ধ হয়ে যাইবা আল্লাহ তাআলা একবার দুইবার নয় তিনবার আওয়াজ দেওয়ার বাদে চতুর্থ নম্বর বার ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার দুনিয়ায় বেটাগিরি দেখাইছলাই আজকের বেটাগিরিত মজা দেনেওয়ালা আমি গুচ্ছাওয়ালা এক যাতে আমি গুচ্ছাওয়ালা এক আল্লাহ আমি গুচ্ছাওয়ালা রবে আজকে এই বদলা দিমু সুবহানাল্লাহ এই বদলা দেওয়ার সময় যে সময় আইব কিলা বদলা দিবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বদলা দেওয়ার সময় করে সিস্টেম বানাইবা সিস্টেম কিটা হুনতানি আপনারা হুনতানি সিস্টেম আপনারা কষ্ট হননি যদি কষ্ট হয় না তে লগে তোরা হা না খানাইন তা বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাত রাজি আছেন তো তোরা আওয়াজ দিয়ে খাত রাজি আছেন তো ইনশাআল্লাহ এরে একবার সুবহানাল্লাহ পড়িলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন জান্নাত আল্লাহর বান্দার নামায় আমাল এক গাছ লাগানি হয় আর এই গাছইগু ও পরিমাণ বড় হয় যে দুনিয়ার জমিনের জোয়ান কোনো মানুষ তাজা এক গুড়ার উপরে উঠিয়া যতক্ষণ পর্যন্ত একদিনে দৌড়াইতে পারবা এই গাছের শাখা প্রশাখা তখন বড় হইব গাছের এক পাতা থাকবো সোনার আর এক পাতা থাকবো রূপার আল্লাহর বন্দা যাইবা জন্নতর বাতাসে গাছের লাল আর সাদা পাতায় নাচিতে থাকবো আর লগে বেহেশতর হুর আর গিলমান হলে আরবি ভাষায় গান গাইবা আরবিতে গান গাইবা গান ওটা হুনবার বিবুর হইয়া বাতাস বা চাইবা আর দেখবা এই জন্নতর মজা উসার লইতাম চাই এই জন্নতর আরাম যদি পাইতাম চাই তে দুনিয়ায় কিছু লড়াচড়া করা লাগবো না লাগতো না আপনারা তো ইকান তো একমত দুনিয়ার মানুষ বিনা মেহনতে কিছু হাসিল হয় না ইকান আমরা সারা একমত নানি আখেরাত একবারে আত্মা ওটাইয়া ফাইলেই মুতে ওরা সুজানি মাতইন তোরা আখেরাত একবারে আত্মা ওটাইয়া ফাইলেই মুতা সুজানি কইতে হঠাৎ মক্তসর এক ঘটনা ইয়াদ দেখারও হুরুমুরু এক হুজুরে ওয়াজ গোত্রার ওয়াজও শেষ ভাগে দিয়ে সদকার আলোচনা আইছে আর সদকার আলোচনা করে দেও বাপ হল বাই হল 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায় এর বাদে আরো ফরমাইটা কুরআন শরীফের আয়াত আছে এখানে একবারে মিছাও কইছেন না হাসাও কইছেন
এর আগে ফরমাইতে আল্লাহ তাআলা খালি 10টা নাই, 1 দিলে 7 পাওয়া যায়, 7 থাকি বাড়াই বাড়াই আল্লাহ 700 পর্যন্ত বাড়াইতে পারেন। সুবহানাল্লাহ। আর 700 তো শেষ নাই, আল্লাহ তাআলা ফরমাইতে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এর বাদেও যদি আল্লাহ চাইতে আরো বাড়াইতে পারবা। সুবহানাল্লাহ। বেটায় ওয়াজ শুনছে, ওয়াজ শুনিয়া বাড়ির যাওয়া আরম্ভ করছে, মনে করো স্কুল ওয়াজও বালা। আর ওয়াজ শুনি শুনি অন কইল আর আছে 1 টাকা দিলাইতাম আল্লাহর হাওয়ালা, 1 টাকা দিয়া 10 টাকা পাওয়া যায় কিলা ওখান দেখি লইতাম। মেসা বলোর মাতিটা তো একবারে মিশা নাই, হাসাও থাকে। মোবাইল দিয়ে অন্তর ও দিলাইছিল, 1 টাকা আসলো, সৎকা করি লাইছে করিয়া বাড়ির যাওয়ার লাগছে। রাস্তার মধ্যে গিয়া 2 নম্বরের ব্যাগ হয়েছে। 2 নম্বর বুঝুন তো আপনারা, সংক্ষেপে মারতাম চাই। আর 2 নম্বরের ব্যাগ হয়েছে। এখন রাস্তার তো আর এখানে জরুরত আদায় করবার লাগে বন্ধ আছে নেরা আছে, এটা বুঝবাই জানি আপনারা। হইলতে উষা আইলে গুড় দারদ আই গিয়ার অন্য গিয়া জরুরত থাকি ফারি কইবার চেষ্টা করছে। মুসলমান যদি ওইতে তো জরুরত তো ফারি কইতে হইলে ডেলা লাগেনি না লাগে না, মাতইন না। এখন ডেলা লাগেনি না লাগে না কইতে আরে এখন ইয়াদ হইছে মুসলমানের ডেলা লইন। মণিপুরি হিন্দু এক বেটায় দেখছে আর দেখিয়া হইল রে মুসলমানে কি সিস্টেম করই, এই সিস্টেমটা কিতা, আমিও তা করে লইতাম। এখন ইকান জানে না ডেলা এগুলো লইবার সময় আল্লাহ রসুলোর তরিকা কিলা কেন শিকিছে না, বুঝছেন নি। আর বাসর বীরর তলে একজাত মাটি উঠেনি, মাঝেদি খানা আলা উঠেনি না, উঠে না। খেসুল্লাটি খোয়া হয়, জিরোর মাটিও তা খোয়া হয়নি না, হয় না। এখন মণিপুরি বেটা তো আর লইছে জিরোর মাটি এগু বড়, আর লইয়া ওগুদি ডেলা খরের ব্যবহার, আর ডেলা ব্যবহার করাত লাগছে, বুঝছনি। আর ফসলাবর কাতরা আস্তে আস্তে ও খেসুল্লাটির খানা বাই গেছে, আর খানাত আসলো লাল ডাইয়া বুয়াত ফানি ভাইছে, ভাইয়া উপর মুখা উঠিছে, উঠিয়ে এখন ব্যবহার কিতা করছে বুধবাইতরা তো বুধবাইছেন নি মাদিগান। এখন খালি দৌড়ায় আর ধোয়া আল্লাহর দে বাঙ্গালোর অত আঙ্গাজ নি, এটা জারইন কিলারে বাঙ্গালে অত আঙ্গাজ খরইন কিলারে। পাইলে ইসলাম এক মুসলমান ভাই বলেন কি তো হইছে, বলেন রে ভাই তোমরা কিলা জারোর এই দোলাইগুলো লোয়ার পরে এই গেছেন কত জ্বালানি জ্বালায়, তোমরা আঙ্গাজ করো কিলো অত আঙ্গাজ নি তোমরা। বলেন কি জাত দোলাল হয়েছিল, বলেন ও জাত। বলেন ইজাত হইলে হইতো না, এগু হলা লোয়া লাগবো, লইতে কিন্তু ফু দিসলে নি। ইটা তো আমি আর জানি না। বেটায় ওয়াজও মেসাব পরীক্ষা করাত লাগিয়া জরুরত আদায় করাত পইছে, আলিত তাকি ডেলা খুদি 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 বাইর করা আরম্ভ করছে। বন্দর আইল ফাটা হইলে দোলা বার করা যায় না, যায় না। আর দোলা বার করাত লাগিয়া পাইলেছে $10 এগু কিতা পাইছে। ওয়াজও তার মেইন কলব হারাইতে গেছে, 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। আপনারা মাত ইয়া, আমি মাত ওখান থেকে আনছি, এখানে বিনা মেহনতে জন্নত পাইলেইতাম, ওখানে আসলাম মাত ওলা নানি মাত। এখন যেমনে পাইছে 10 টাকা পাইয়া কইল হায় রে হায়, আজ যদি 100 টাকা দিয়া আইতাম তো 1000 পাইলাম মনে। ওইলে মেসাবর ওয়াজও তুড়াই একটা জিনিস কম রয়েছে, এখানে মনে হয় ফাউরি লইছেন, আজকে বাড়ির যাইমু গিয়া ইয়াদ করে যাইমু। আসলো রায়পুর মাদ্রাসা, দারো মৌলানা নুরুল ইসলাম তো রায়পুর মাদ্রাসা। বাদর দিন গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম হুজুর, আইসি তুড়াই কামে আর মুলাকাতও করতাম। এদিন তো ওয়াজ করি, মুলাকাত করলে নবীর লাগি মুলাকাতর সমান। আর লোকে এখন খবর কইয়া দিতাম, বলেন কিতা বাবা খোসাইন দেখি, বলে কালকে যেন ওয়াজ দেখান করলা 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। আল্লাহর কসম এখানে একবারে হাসাও আমি পাইলেইছি। ওইলে একটা জিনিস ভুল রয়েছে, আপনি মনে কয় ফাউরি লাইছিলা কইতা পারছেন না। 1 টাকা দিয়া 10 টাকা পাইতে হইলে আলিত কিছু খাবলানি লাগে, ইখানে আপনি মাইকও কইছেন না, ওখান মনে কয় আপনি ফাউরি লাইছিলা। তাই দুস্থকল বুজুর্গ মাতো আসলাম, বিনা মেহনতে পাওয়া যায় না, এখানে জানা আছে তো আপনার। তাহলে আমরা যে সময় মাতিমু এই সময় রোজাদার না হইয়া পাক্কা জোয়ানোর গর্জন দিয়া আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন পড়িতাম পারমু তো ইনশাআল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল মাতো আসলাম আমি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সময় ডাকিবা কোন সিস্টেমে আমাল দিতা, ওই সময় ঘোষণা করবা আল্লাহ তাআলা ফেরেশতা হল যাও আমার যে গুরু বন্দার আমাল নামায় আমাল তারা ডাইনাতর মধ্যে দিতাম, আমি আল্লাহর পক্ষতনে তার কপালের মধ্যে পেশারির মধ্যে কামিয়াব স্বর্ণ করে একটা নাম লিখে তো যাই যাও। ও সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকমে আল্লাহর বান্দাগুলোর কপালের মধ্যে লিখিয়া দেব হয়ে যাব আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তোমার কামিয়াব করিয়া দিলাইছেন। আব্দুল আহাদ তোমার আল্লাহ কামিয়াব করিয়া দিলাইছেন। ও আব্দুল সালাম তুমিও কামিয়াব। হাসরের জমিনও একদল
মানুষরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারার পেশানির মধ্যে এমন অক্ষর দিয়ে লেখানি লইবা যে অক্ষরগুলায় চন্দ্র 14 রাত করে চন্দ্রর মতন জলমল জলমল করতে থাকবো আর তারার কপালের মধ্যে লেখা থাকবো আল্লাহর বান্দা হল তুমি তাই কামিয়াব। এখন কামিয়াব যে গুরু মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট ডিভিশন পাইলে পাস হইন না খুশ হইন না বেজার হইন মাতইন না তোরা আর ই খুশি বাড়ির দারোয়ার যে দোকান থাকে এই দোকানের চকলেটের ডাব্বা 12 না 12 না আলহামদুলিল্লাহ মোটামুটি সামর্থ্যবান যদিও খুশির মাইরে মিষ্টির তাড়িয়া খাই তোই না হয় না বাবাও বাটইন মায়ও বাটইন বাইও বাটইন বইনেও বাটইন যাইন পাস করছইন তাই না বলেন কিতার লাগি রে বা বলে আমার ভুয়া মেট্রিকও ফার্স্ট ডিভিশনে পাস করি লাইছেন 10 কামিয়াব হয়ে গেছেন গিয়া। এখন যেগুলো কামিয়াব হয়ে গেছেন ওগুলো এমন ফুর্তি আরম্ভ করবা এগুলোরে দেখবা দুনিয়ার অন্য মানুষে দেখার পরে কইবা ভাইয়ান তোমরা কামিয়াব আর তারা ওলা খুশি আরম্ভ করবা ও খুশির সময় আল্লাহ তাআলা ফরমাইবা খুশি এখনো বাকি রইছে কামিয়াব তাহলে লেখাইয়া দিছি 5 ফুট আবো দিছি না 5 ফুট। এখন 5 ফুট যেটা ওটা আতো লইয়া ওগুত তুমি তাই কিতা করো বলেন ও 5 ফুটের মধ্যে বিছা লাগাও জন্নতর হো সুবহানাল্লাহ। এখন বিছা কিলা লাগাইতা জন্নত আল্লাহ তাবারকা ওয়া তাআলা জন্নতবাসী तमाम মানুষের পেশানির মধ্যে কামিয়াব লেখাইয়া দেওয়ার বাদে तमाम মানুষের আল্লাহ তাবারকা ওয়া তাআলা ডাইনাত সামনে প্রকাশ করাইয়া তারা নামায় আমল ডাইনাতের মধ্যে দিয়া কইবা আমি আল্লাহ তাআলা ডাইনাতের মধ্যে 5 ফুট দিলাম 5 ফুটের বিছা লাগাইয়া দিলাম তুমি তাই কামিয়াব। এখন এইগুলো একগুলো মানুষ গেছেন এটাও তো আপনারা জানা আছে উলামায়ে কেরামে বয়ান করছেন আল্লাহ রসুলে ফরমাইছেন খাল কিয়ামতের মাঠে 73 দল মানুষ হইবা এতনে 72 দল মানুষ 72 দল ফিরকা 72 ফিরকা হইবা জাহান্নামী আর এক ফিরকা এক দল মানুষ হইবা জান্নাতি এটা জানা আছে না নি আপনারা। এখন হিসাব লাগাইছেন দেখি যদি এক দল যাইন জান্নাত কামিয়াব আর নামায় আমাল ডাইনে তো ভাইয়া এখন পর্যন্ত 73,000 বুঝাইবার লাগি কইয়ার আপনারা রে বুঝাইবার লাগে ওই হাসরের মাঠে যে 73,000 মানুষ তখন 1000 মানুষ কামিয়াব হয়ে গেলা গিয়া রইছেন না নি 72,000 আবো এই 72,000 ব্যাপারে খিতে হইতো এরাও যাইবা খুশির মাইরে কইবা আল্লাহ আমরা নামায় আমাল খানটা দেখুয়াম রব্বুল আলামিন আমরার পেশানির মধ্যে লেখিয়া দেখুয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা তান কুদরত দিয়া হুকুম করবা ও আমার আল্লাহ ও কপাল তুমি তোমার কপাল তুমি তোমার আমি আল্লাহর হুকমে আমার বান্দার কপালের মধ্যে ও কলম আমি আল্লাহর হুকুমে আমার বান্দার কপালের মধ্যে একটা অক্ষর তুমি উঠি যাও যে অক্ষর হইব গিয়া যেগুলো দুনিয়ার জমিনও না কাম ওগুলোরে আল্লাহ তাআলা তারার পেশানির মধ্যে লেখাইয়া দিবা এরা মানুষ হইলা না কাম এইগুলোর পেশানিত লেখা আইব এরা কামিয়াব না এরা না কাম অর্থাৎ এরা ফেইল। এখন মাত বুঝাইছে নি এরা ফেইল। এখন ফেইলর পাসপোর্ট কেন পাইতা গেলা এই পাসপোর্টর ভিসা তো পাইছেন পাসপোর্ট কানু বলেন ও পাসপোর্ট আল্লাহ তাআলা ফরমাইবা নেওয়া তোমার পাসপোর্ট আগুয়াইবা হাসরের মানুষ সারা আগুয়ানির বাদে এখন কইনতেন দেখি হযরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব ওনো আওয়ার পরে বইন আর বোয়ার পরে যে 8 আগুয়াইয়া দেন মুসাফা করবার লাগি আপনারা বাউয়াত দিবা না ডাইনাত দিবা মাতইন তোরা যদি কেউ বাউয়াত দিলাইতে আপনারা জাইন দেখমু দেখো জানি বিয়াদবে কি ধরনের বিয়াদবি করে কইব না কইতাম না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা নামায় আমাল আতর মধ্যে দেওয়ার সময় আদবর সহিত নাকাম যে গুরু ওগুরু চাইবা ডাইনাত ওখান দিতা আল্লাহ হুকুম করবা এ আমার নাফরমান দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে হে আমার নাফরমানি করছে আমার হুকুমের উল্টা হে করছে এর কারণে আমি আল্লাহর হুকুম হইল রে বা তুমি যদি আমার মখলুক হইয়া থাকো আমার বন্দার গর্দনার লাগি অটোমেটিক তুমি কানেকশন হয়ে যাও গিয়া আল্লাহ ফারবানি লাগাইয়া তুইতা এখনো 90-80 বেখা করিয়া এই বেখার তনে যদি চাইন আল্লাহ সিধা করতা না তে পারবা না আর বেখা আটু হয়ে গেছে গিয়া যদি চাইন আল্লাহ সিধা করিয়া দিতা মুহূর্তর ভিতরে সিধা করতে পারবা না আল্লাহ তাবারকা ওয়া তাআলা হুকুম দিবা কইবা তুমি যদি আমার মখলুক হইয়া থাকো গর্দনা তুমিও তো আমার মখলুক এক লগে হাত দিয়া গর্দনার লগে আল্লাহ তাআলার হুকমে কানেকশন হয়ে যাইব ই ডাইনা দিগান আগে দিওয়ার অগ্রসর হইতো না পিছনে দিওয়ার আবাড়িতে পারতো না লগে লগে গর্দনায় রাতে এখান হইয়া গর্দনার লগে আপনার ডাইনা দিগান বান্ধিয়া তো হয়ে যাইব আল্লাহর বন্দা বড় শর্মিন্দা হইয়া আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হইব বাম হাত না আমায় আমাল লইবার লাগিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা বাম হাতরে আবার হুকুম করেন দেবাত
তুমি যদি আমার মখলুক হইয়া থাকো, দুনিয়ার জমিনও আমার বন্দায় আমার লাগি নাফরমানি করার বদৌলতে আজকে সে সাজা বুক করি না। আমি আল্লাহর হুকুম হইল তার ফিট ওখান ফারো আর বুক ওখান ফারিয়া সামনে দিবার হইয়া আই যাও। আল্লাহ হুকুম করবা আতরে, কইবা তুমি আত আমার বন্দার ফিট বাই ডুকো আর বুক বাই বারো। আল্লাহু আকবার। একবার দূরে পড়িতা না নি? একটা গোসা একটা খাটা দুইটার শরীরে কোনো জায়গায় ঢুকে তাই কষ্ট পাওয়া যায় না, যায় না? মাতইন কষ্ট পাওয়া যায় না, যায় না? ও জায়গাত এক আট 5 আঙ্গুল যুক্ত এক হাত ফিট পারিত বুক পারিয়া বারইতো, এর বাদে না আমায় আমল আপনার হাত হইতো। ই না আমায় আমল লইয়া এরা উম্মতে মুহাম্মদীয় শামিল, কোনো দিকে যাইতা পাত্রা না। হাসরের মাঠও অধিক থাকি অধিক দৌড়াদৌড়ি আরম্ভ কতরা, যেদিকে যায় ওদিকে গরম, যেদিকে যায় ওদিকে গরম। আর ও সময় 70টা খাসি লাগাইয়া 70টা রশি লাগাইয়া 7 জমিন তব করে নিছে জাহান্নাম রে যে আল্লাহ তাআলা বান্দিয়া তইসলা, ওখান তনে জাহান্নামে তার রশি ছিড়িয়া নাখা ছিড়িয়া হাসরের মাঠও উদিত হইব, হাসরের মাঠও বাসিয়া উঠিব। আরে একবার দূরে কও আল্লাহু আকবার। এখন জাহান্নাম দুজক কইতে আমরা সারাই বুঝবাই না নি, আগুন আগুন এখান বুঝিনি। এখন যে সময় হাসরের মাঠও উঠিব, উপরেও গরম নিচেও গরম, মানুষের ভিড়ও বেশি, এর ভিতরে হাজু দুজক জমিন থেকে জমিন ফারিয়া বাইর হইয়া আই গেছে। বাইর হইয়া জমিনে খালি আওয়াজ দের তাকাদু তামাইয়া জমিনাল গাইজ, জমিনের যৌ সময় দুজকে তার দাঁত দি কড় 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 ডাকার আর ডাকাই কয় আল্লাহ আপনি আমার রিজেক কান্দা দেও, আপনি আমার রিজেক কান্দা দেও। যারা রে আল্লাহর কুদরত দিয়াম কপালের মধ্যে কামিয়াব লেখাইয়াম, যারা রে আল্লাহর কুদরত দিয়া আতর মধ্যে না আমায় আমল ডাইনাতো দিয়া কামিয়াব ঘোষণা দিয়া দেওয়া ইসলাম দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইটা যাও তুমি তাই এক্সাইট হয়ে যাও কি তোমার তান আমি আল্লাহ কামিয়াব করিয়া দিলাইছি। নাকাম দলরে আল্লাহ রব্বুল আলামিনে হাসরের মাঠ থাকা অবস্থাতে একবার ডাইন সাইডের মানুষে বাম সাইডে দিয়ে দৌড় আরম্ভ করবা, ডাইন সাইডে আগুন দেখবারে ভাই দেখিয়া বাম সাইডে দিয়ে দৌড়ানি শুরু করবা। যেই সময় বাম সাইডে যাওয়া আরম্ভ করবা, বাম সাইডের মানুষে দক্ষিণ দিকে আবার ধাক্কা মারবা, কইবা এই দিকে আইও না, আমরাও যাইতাম পারি আর নাই আগুন। আবার যাইতে যাইবা সামনের দিকে আগুন, নিচেও আগুন, উপরেও আগুন। হাসরের মাঠের সারা মানুষ এই সময় বড় বেফানার মধ্যে পড়বা। আর সবে কইবা ভাই কোনো দিকে যাওয়ার জায়গা নাই, যেদিকে যাই সেই দিকে আগুন। আগুনিত কেউ হাত দিতে পারেননি, মাতন আগুনিত কেউ ফাড়া মারতে পারেনি। আর এই আগুন কি জাত আগুন? খালা আগুন। আমরা যে আগুন দেখতাম পাই লাল, এই আগুন দিয়ে আমরা বহুত রাত্রে আমরা বহুত আরাম করতাম পারি, বারিক বস্তু দেখতাম পারি। ই আগুনে আমরা বহুত সাহায্য করে না? দুজখর যে আগুন, ই আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ পাওয়ার বাড়াইয়া কও আল্লাহু আকবার।